গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:30। যেরকম ঘুম থেকে উঠি 6:30টায়, উঠে ভিডিও এডিট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এবার ঘরের কাজে হাত দিয়েছি। না এখন দেইনি, আমার বিছানা টিছানা তোলা হয়ে গেছে। এখন এসছি বারান্দায়। আর আজকে কি ঠান্ডা লাগছে, দেখছো তো এখনো আমার গলায় মাফলার দেওয়া। আর বিশেষ করে বারান্দায় আসলে না ঠান্ডা একটা ফুরফুরে হাওয়া দেয়, তো মানে ভয় লাগে ঠান্ডা লেগে গেলে মুশকিল। এখন একটু ভালো আছি আগের থেকে, মাঝখানে তো কদিন খুব কষ্ট পেয়েছিলাম, এখন অনেকটা ভালো আছি। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আমি তো বলেইছি জামা কাপড় তুলি না, এই বারান্দাতেই থাকে, পরের দিন সকালবেলা তুলে নিই। আর রোজের গামছা রোজ আমি কেচে দিই, মানে আজকে মনে করো গামছাটা ইউজ হলো, ওটা পরের দিন কেচে দিয়ে নতুন আরেকটা গামছা রেখে দিই। আর গামছাটা শুধুমাত্র আমাদের স্নানের জন্যই লাগে, কারণ ওখানে হাত মুখ মোছার জন্য আলাদা টাওয়েল আছে, ওটাও আমি রেগুলার কাচতে দিয়ে দিই। তো এই তো এবার গাছে দেখলাম জল লাগবে না, কারণ খুব একটা সব গাছে জল লাগছে না, এমন শুধু একটু কাঁচা লঙ্কা গাছে জল লাগছে। কিন্তু কাঁচা লঙ্কা গাছটাও তুলে ফেলতে হবে, কারণ গাছটা নষ্ট হয়ে গেছে। যা লঙ্কা আছে সেগুলো যে কটা আছে তুলে ফেলে গাছটা তুলে ফেলতে হবে। তো যাক, ওদিককার কাজ সেরে এখানে কিছু কাচের বাসন, মানে চায়ের বাসন টাসন, কাচের কাপ টাপ এগুলো রয়েছে, এগুলো তো ওকে দেই না, তো এগুলো আমি টুকটাক আমি মেজে ফেলি। তো এগুলো মেজে জায়গা মতো রেখে এবার যাব খাবো, খিদে পেয়ে গেছে। আর খাওয়া বলতে সকালে আজকে কিছুই বানাবো না, আগের দিন রাত্রে যে ভেজ মানে সবজি টবজি দিয়ে চাও বানিয়েছিলাম না, তো সেটাই এখন গরম করে মা মেয়ে নিয়ে বসেছি। ওদিকে কম্বলটাও জানলার ধারে একটু রোদে দিয়ে রেখেছি। তো শীতের সকালে এরকম সবজি দিয়ে চাউমিন যদি আবার রেডি থাকে, করতে না হয়, তাহলে আর কতই না ভালো লাগে। তো খেতে খেতে একটু মোবাইল দেখি আর কি, সকালের খাবারটা, অন্য সময় না। খেয়ে দিয়ে এদিকে চলে এসেছি, পূজারও কাজ হয়ে গেছে, ঘর মোছা বাসন মাজা সবই হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার। স্নান করতে যাব, কিন্তু তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েই যাই। রান্নাঘরটা ওরকম অগোছালো রেখে যায় না, আর রান্নাঘরের বাসনপত্র না গোছানো পর্যন্ত আমি টেবিলটাও পরিষ্কার করতে পারি না। তো এদিকে বাসন কোসন জায়গা মতো রেখে দিচ্ছি, যেগুলো ওপর দিয়ে জল ঝরে গেছে সেগুলো রেখে দিচ্ছি। তবে হ্যাঁ, জল সহ আমি এই র্যাকে রাখি না, তাহলে যদি জং ঠং পড়ে যায়, তাই জন্য জল ঝরে যায় তারপরেই রাখি। আর যেগুলো একদম নিচের বাসনগুলো যেগুলো থাকে জল থাকে, সেগুলো ওই যে নীল যে বাস্কেটটা আছে না, ওর মধ্যে রেখে দিই। ওগুলো জল ঝরে গেলে আবার জায়গা মতো রেখে দিই। তো রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম মাছটাকে বার করে রেখে যাই, ধোয়াই আছে। স্নান করতে যাব করছি, কিন্তু কিছুতেই যেতে পারছি না, একটার পর একটা কাজে আমি ভোজেই যাচ্ছি। ঠিক মাছটা বার করে ঢুকতে যাব, তখনই ইন্দ্র চলে আসলো। আর ও চলে আসা মানে আমি তখনই মানে ওর দিকেই আমাকে টাইম দিতে হয়, হয় চা করে দিতে হয়, না হয় এটা সেটা, মানে যাই হোক ওর সাথেই থাকতে হয় কিছুক্ষণ। তো ভাবলাম কি, আগের দিন না একটা পেয়ারা এনেছিল। সত্যি কথা বলতে আমার পেয়ারা খেতে খুব ইচ্ছা করছিল, দুদিন ধরেই মনে হচ্ছে কি একটু শীতের দুপুরে বসে বসে পেয়ারা মাখা খাবো। তো ইন্দ্রকে বলতে হবে একটা পেয়ারা এনো তো। ও বাবা, মানে কি বলবো, মানে মানে হঠাৎ করেই দেখি একটা পেয়ারা নিয়ে চলে এসছে। বলছি কি হলো ব্যাপারটা, আমি তো মনে মনে ভেবেছি, তোমাকে বলেও নি, আর তুমি পেয়ারা নিয়ে এসছো। আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা পেয়ারা আনতে বলবো, এরকম মাখা খাবো। বলে ওই যে তুমি মনে মনে ভেবেছো, তো আমি ঠিক বুঝে গেছি, তোমার মনের কথাটা টেলিপ্যাথি হয়ে গেছে আমার কাছে, আমি বুঝতে পেরে গেছি। আমি বলছি হ্যাঁ, অমনি ভাবচক্কর নিচ্ছে। আর আমি সত্যি করে বলো না কেন এনেছো, বলে দেখলাম পেয়ারাটা দেখে বেশ ভালো লাগলো, ইচ্ছা হলো তাই নিয়ে আসলাম। তো পেয়ারাটা যেহেতু অনেকটা বড়, একটা পেয়ারা একা খেতে পারবো না, তাই জন্য হাফ পেয়ারা ওকে কেটে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বিট নুন দিয়ে, আর হাফ রেখেছি, দেখি ওটা আমি দুপুরবেলা গতি করব। আর এখানে দেখো সমস্ত রকম সবজি টবজি কাটাই হয়ে গেল। ভাবলাম দেরি যখন হয়েছে তাহলে সবজিগুলো কেটে রেখেই স্নানে যাই। তো এখানে শিম, পেঁয়াজকলি, আলু, মাছের জন্য মাছের নুন হলুদও মাখানো হয়ে গেছে, শিম পাতুরি হবে, শিমও কেটে, মানে সব ধোয়া টোয়া সব রেডি। আর দেরি করবো না, অনেকটা বেলা হয়ে গেছে, এবার যাব স্নান করতে। শীতকালের এই স্নানটা একটা বড়, মানে কি বলবো, সব থেকে বড় কাজ হচ্ছে এই স্নান করাটা। আবার যদি মানে ভাবি স্নান করব না, ওইভাবেও থাকতে পারবো না, কেমন যেন গা গিনগিন করবে, অস্বস্তি লাগবে স্নান না করলে। আমি শীত গ্রীষ্ম বর্ষা যতই বৃষ্টি হোক, কিংবা এদিকে যতই তোমার শীত পড়ুক, যত ঠান্ডা পড়ুক, ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ুক, তা সত্ত্বেও স্নান আমি করবই, স্নান ছাড়া আমি থাকতেই পারবো না। অনেকে হয় না, ইন্দ্র মাঝে মাঝে স্নান স্কিপ করে, দেবো আজকে বৃষ্টি পড়ছে কিংবা ঠান্ডা বেশি পড়েছে, করবো না। আমি পারবোই না স্নান না করে থাকতে। হয়তো একবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু স্নান না করে থাকতে পারবো না।
তো যাই হোক, স্নান করে এসে আজকে বৃহস্পতিবার, তাতান তো এমনি পুজো দেয়, কিন্তু এইসব ঝাড়পোছ তো করে না। তো ভাবলাম আজকে একটু সিংহাসনটা ঝেড়ে পুছে, পুজো ওই দেবে, আমি দেবো না, তো একটুখানি পরিষ্কার করি। আর সামনের দিকে আসনের যে কাপড়টা পাতি, ওটাও নোংরা হয়েছিল, ওটাও একটু চেঞ্জ করে দিলাম। করে দিয়ে ওদিকের কাজ হয়ে গেছে। বেশ কিছু ঠাকুরের মানে তোমার আসন জামা কাপড় জড়ো হয়েছে, ওগুলো একসাথে আরও কয়েকটা জড়ো হোক, তারপর একবারে কেচে দেবো, কারণ আসন আর নেই, শেষ হয়ে গেছে, এরপর না কাচলে আর পাততে পারবো না। তো এদিকে চলে এসেছি, এসেই প্রথমে আগে চালটা ধুয়ে ভাতটা রেডি করি, কারণ স্নানের আগে চালের ড্রামটা আমি ঠিক ধরি না, মানে কেমন যেন লাগে আমার কাছে। স্নানটা করে নালে চালটাও ধুয়ে রেডি করে রেখে যেতাম, তো ওই জন্য চালটা ধুইনি। এই এখন চালটা নিয়ে নিলাম, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকে যেহেতু সব রকম সবজি টবজি কাটাই আছে, কাজে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর আজকে আমি গাংমোরলা মাছটা করব, তো গাংমোরলা মাছে খুব একটা মশলাপাতি লাগে না, মানে ওই আদা ফাদা এসব বাটাবাটির ব্যাপার নেই, পেঁয়াজ টমেটো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়েই করব, কাজে বাটাবাটির ঝামেলা নেই। এদিকে কড়াই বসিয়ে দিলাম, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তো প্রথমে শিম পাতুরিটা করব। ওদিকে শিম পাতুরি হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। গাংমোরলা, বিশ্বাস করো শীতের দুপুরে আমার এরকম ছোটোখাটো মাছ, শীতের দুপুর না, মানে শীতকালে বেশি ভালো লাগে আর কি, কিন্তু এরকম ছোটোখাটো মাছ যে আমার কি ভালো লাগে, গাংমোরলা, পুঁটি, আমুদি, মানে এরকম ভোলা মাছ, এরকম মানে শুকনো শুকনো মাখা মাখা যেসব মাছের ঝাল হবে সেগুলো খুব ভালো লাগে। তো এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা একটু রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ওটাই হচ্ছে মাছের মশলা। আর সবজি তো কাটা হয়েই গেছিলো, তো মাছ মোটামুটি হয়ে গেছে, ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তবে হ্যাঁ, এত ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো গা মাখা করবো। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো এটা ঢাকা দেওয়া থাক, ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করি। আমি রান্নাঘরের জন্য দুটো খুবই প্রয়োজনীয় জিনিস এনেছি, যেটা এতটাই আমি অভ্যাস করে ফেলেছি, এটা ছাড়া আমি এখন চলতেই পারি না। এটা না থাকলে মনে হয় কি আমার রান্নাঘরে কি একটা নেই, কি অসুবিধা হচ্ছে, রান্না করতে কত দেরি হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। দুদিন তো খুবই অসুবিধা হয়েছে শাক ঠাক কাটতে, সেটা হচ্ছে চপার। আমার চপারটা না খুব ইউজ হয়, যার জন্য মানে তাড়াতাড়ি নষ্টও হয়। প্রথম একটা ছিল, ওটার বেল্টটা ছিঁড়ে গেছে, দড়িটা, আরেকটা দড়ি ছিঁড়ে গেছিলো। তারপরে যেটা এনেছি বড়, ওটার দড়ি টড়ি ভালো আছে, আংটাটা ভেঙে গেছে, যেটার মধ্যে কাঁটাটা থাকে সেটা ভেঙে গেছে। তো এবার এইটা আনলাম, বেশ অফারের মধ্যে পেয়ে গেলাম, একটা আনিনি, একসাথে দুটো কম্বো প্যাক ছিল। দেখলাম না, অফারটা বেশ আমার ভালোও লাগলো, আর জিনিসটা তো কাজেরই। এক এক সময় হয় দেখবে অল্প একটু জিনিস আমি কুচাবো, তার জন্য বড়টা বার করতে খুব গায়ে লাগতো, তখন আবার কি করতাম, হাতেই কেটে নিতাম। আর বেশি জিনিস তো করি, কিন্তু এই দুখানা আনাতে কি হয়েছে, একটা ছোট বাটি একটা বড় বাটি, ছোট কিছু কোটাকুটি করার হলে ছোটটাই করে ফেলবো, আবার বড় কিছু বেশি কিছু করতে হলে এই বড়টাই করতে পারবো। তো তার সাথে ওই একটা কি দিয়েছে আমি ঠিক বুঝলাম না, এই যে এরম ভাবে ঢোকানোর, এটা কি কাটার পর গুছিয়ে মানে কাটানোর জন্য নাকি বুঝলাম না। যাই হোক, আমার দরকার নেই, আমার কাজ হওয়া নিয়ে কথা। এরকম দুখানা আনলাম, বেশ কাজের জিনিস, একটা ছোট একটা বড়, আমার খুব হেল্প হবে। অল্প জিনিস করতেও আলস্য লাগবে না, বড়টা নামানোর ব্যাপার নেই। তো এই যে দুটো প্রয়োজনীয় জিনিস এনে নিয়েছি, এবার ব্যাস নিশ্চিন্ত। তো চলো, এদিকে মাছও হয়ে গেছে, শিম পেঁয়াজকলি আলু টমেটো দিয়ে গাংমোরলা মাছের একদম গামাখা শুকনো শুকনো ঝাল করেছি ধনেপাতা দিয়ে। আর এই হচ্ছে শিম পাতুরি। আর তাতানের জন্য করিনি, মানে আগের দিনের যে ভেজ মুগ ডাল সেটা অনেকটাই ছিল, গরম করে নিয়েছি, তার সাথে দুটো পাঁপড় ভেজে দেবো, ব্যাস। কিছু করার নেই মা, এই জিনিসটার জন্য আমি বেইমানি করলাম, কিছু করার নেই। আমি এটাকে আমি পাগলের মতো ভালোবাসি, তাই আমি ওকে কম দিয়েছি, আমি একটু বেশি। আমাকে কম দিতে বেশি দিয়েছে, আমাকে এইটুকু দিয়েছে। না মোটে এইটুকু না, আমাকে এতটা। আলু দাওনি? হ্যাঁ, কত আলু লাগবে তোমার? তুমি মাখো, আমি দেখছি এখন মুখে লেগে নেবে। তুমি আমাকে কি করে করতে পারো, মাথা গরম হচ্ছে। না বাবা, তুমি খাবে না। নেই, আমি খাবো না, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাকে দাও, এবার নিয়ে নেবে। এই জিনিসটা কিছু পারলাম না, আমার সরি। তোমরা হয়তো ভাবছো যে মা মেয়ে কি নিয়ে ঝগড়া করছি। মা মেয়ে করছি হচ্ছে কচু বাটা নিয়ে ঝগড়া। আগের দিন আমি কচু বেটেছিলাম না, ইন্দ্র তো খায়নি, তো ভাবলাম কি ওর জন্য একটু তুলে রাখি, যদি কালকে খায়। একবার বলেও ছিল হ্যাঁ রেখে দিও, কালকে খেলে খাবো খানে। তো ওর জন্য একটু রেখেছি, পূজাকেও একটু দিয়েছি, আমার মাকেও একটু আজকে দিয়ে আসবো, সন্ধ্যাবেলা রেখে দিয়েছি। বাটলাম যেহেতু, তো মার হাতে সবসময় খেয়েছি, মাও আজকে আমার হাতে খাক।
তো ইন্দ্রর ভাগের যেটা সেটা আজকে বার করেছি, করে ওকে একবার সাধলাম যে তুমি কি খাবে। ও না খুব একটা পছন্দ করে না, ওই পাল্লায় পড়ে খেলে খেলে না খেলে না খেলো। ও বলছে কি না না আমি খাবো না। আমি আর দ্বিতীয়বার সাদাসাদির ব্যাপার নেই, তো সেটাই হয়েছে ব্যাপার। আমি না কচুবাটা একটু বেশি নিয়েছি আর ওকে একটু কম দিয়েছি, তো ব্যাস এই নিয়েই শুরু হয়ে গেছে ঝগড়া। শীতের দুপুরে এরকম যদি পেয়ারা মাখা হয় তাহলে আর কি চাই। দুদিন ধরেই বলছিলাম যে পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছে। যাই হোক ভালোই হচ্ছে, ও পেয়ারা মাখা না চাইতে, পেয়ারা মাখা বলছি, পেয়ারা না চাইতেই নিয়ে এসছে। তো ওকে তো ওরকম নুন, বিট নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ও খুব ভালো খেয়েছে। কিন্তু আমারটা একটু তো রিজুত করে মাখতেই হবে। তো প্রথমে লঙ্কা, ধনেপাতা একটু থেতো করে নিয়েছি, পেয়ারাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়ে ওতে বিট নুন, নুন আর দিয়ে দেবো মেন জিনিস, সেটা হচ্ছে কাসুন্দি। এরকম কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা, আহা! আমি এখন বলছি আর আমার জিভে জল মুখ পুরো জলে ভরে গেছে। তো তাতানকে একটু স্বাদই, ও এগুলো খুব একটা পছন্দ করে না। এই যে 2 চামচ দিয়েছি, 2 চামচের থেকেও 1 চামচের মতো আমাকে আবার রিটার্ন করে দিয়েছে, বলছে খাবো না। তাও ওকে বললাম খেয়ে দেখ, ঝাল ঝাল হেভি হয়েছে। প্রথমটা তো মুখে দিয়ে দেখলো হ্যাঁ হেভি হয়েছে, কিন্তু তারপরে আর খায়নি। বিশ্বাস করো ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। আর এইসব খাবার না বিশেষ করে না শীতের দুপুরে বেশি ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের তো রোজই এক কথা বলি, তোমরা হয়তো বলবে ও রোজই একই কথা বলে, কিন্তু আমার যেটা ভালো লাগে না সেটা মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এরকম হালকা হালকা গায়ে রোদ লাগবে, জানলার ধারে বসে বসে এরকম কিছু একটা মাখামাখি খাবো, আহা! বিশ্বাস করো শীতের দুপুরে জাস্ট জমে গেল। জমিয়ে পেয়ারা মাখা খেয়ে একটু রেস্ট করে বেজে গেছে এখন প্রায় 5:30টার কাছাকাছি। তাতানকে নিয়ে এখন যাচ্ছি নাচের ক্লাসে। না, তাতান একাই চলে যায়, কিন্তু আজকে আমি যাব একটু দরকারে, কারণ সামনেই তো প্রোগ্রাম। তো গার্জেনদের সাথে একটু কথা টথা বললে অনেক কিছু জানা যায়, মানে কি লাগবে না লাগবে, কি করবে না করবে, তো তাই জন্যই যাচ্ছি। তো নাচের ক্লাস সেরে এখন বেজে গেছে 7টা। একটু দোকানে এসেছি, দোকানে একটু জয়ের জন্য ডিম আর দুধ নেব, আর জয়ের মেয়ের জন্য 2টো কেক নিয়েছি, তাতানও নিয়েছে। বদি তোর জন্য এনেছে, খা। এই সাবাস, বলে কালকে টিফিন হয়ে যাবে, এখন খা। বলে কালকে টিফিন হয়ে যাবে, খাবে না, রুটি খাবে না। ও তাহলে থাক 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 থাক। ও আজকে তো ঘুমিয়েছে, আশা করে নিয়েছে। আচ্ছা খা। বেশি বড় না, বদি এসে এক্ষুনি খাওয়া হয়ে গেল। বদি থাকে ভেতরে এইটুকু একটা গোল যাও হাত ধুয়ে আসো, যাও যা। আমি খাই। বদি তো শুনলো না, তুই হাত ধো যা। আরে আমি কন্ট্রোল করতে পারি না। ও বলে কি হলো? তোরা আজকে তুমি পড়া করেছো? আমার দিকে বেরালো এসি সত্য রেখে যা, দেখে যা। না হাত দিয়ে না। তো মার জন্য তো কচু বাটা নিয়ে এসেছি, আর ওখানে কিন্তু পূজা যে কচু এনেছিল নিচে শাশুড়ি মাদেরও দিয়েছে, মারাও নিচে বেটে খেয়েছে, পূজাকে দিয়েছে, ও খেয়েছে। আর আমি তো কালকে বাটলাম, সেটা পূজাকে আজকে দিয়েছি। আর এই তো চলো, এখানে মা আবার আমার জন্য একটু কফি বানালো, বিস্কুট দিয়ে খেয়ে মার সাথে গল্প করতে করতে একটু কফি খেয়ে নিই। ওদিকে আবার তারা লেগে গেছে, 8:30টার মতো বেজে গেছে। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ ইন্দ্র বলে দিয়েছে আমি বেশি দেরি করবো না, গিয়ে শুয়ে পড়বো খেয়ে দে। তো এই কফিটা খেয়েই বেরিয়ে যাবো। এই বোর দিকটা আমি তো দেখাবো। কই ওখান থেকে বড়ি দেখা যাচ্ছে তো। আমি আর পড়বো না। না, তোমাকে পড়তেই হবে। বদি ওই ওই করবে। এবার এটা আমার হয়ে গেলে বাতো। বেজে গেছে 9টারও ওপরে। আসার সময় আবার একটু দোকানে দাঁড়িয়েছিলাম, লিস্টটা যাওয়ার সময় দিয়ে গেছিলাম, দাদা সব রেডি ফেডি করে রেখেছিল। আসার সময় শুধু ব্যাগে ভরে জিনিসগুলো নিয়ে টাকাটা দিয়েই চলে এসেছি। তো ওগুলো ব্যাগেই রয়েছে, ওগুলো পরে বার করব। কিন্তু যেহেতু 9টা বেজে গেছে, 9টা সাড়ে 9টার মধ্যে আমার রান্না বিছানা সব রেডি থাকে, কিন্তু এখনো হয়নি। ওদিকে ইন্দ্রও চলে আসবে। আজকে আমাকে বলেছে টমেটো, লঙ্কা, ধনেপাতা, কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি করো আর রুটি। প্রথমে তো বলেছিল রুটি, পরে আবার ফোন করে বললো কি তুমি কি আটা মাখা হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ।
বলে তাহলে ওই আটা দিয়ে আমাকে লুচি ভেজে দিও, এই তরকারি দিয়ে লুচি ভালো লাগে। বললাম ঠিক আছে, কিছু করার নেই। আর এদিকে ধনেপাতা দিয়ে দিয়েছি, তরকারিও নামিয়ে দিয়েছি। আর এখানে দোকান থেকে আজকে এনেছি মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, আর আমাদের জন্য হচ্ছে সেন্সোডাইন পেস্ট। আর এদিকে তাতানাপা 2টো টপ রামেন নিল, কাঁচা বাদাম এনেছি, আর এনেছি চালের গুঁড়ো। ব্যাস এই কটাই জিনিস এনেছি। তো এদিকে আমার তো তরকারি হয়ে গেছিল, তো প্রথমে ভাবলাম যে আমরা তাতানের জন্য রুটিটা আগে করে নিই, সকালের জন্য 2টো করে রাখবো। আর ওর তো লুচি, ওরটা আমি পরে লুচি ভাজবো। তো ভাবলাম কি রুটিটা করতে করতে ও এখানে সোফাতে চলে এসছে, আমার বিছানাও হয়ে গেছে, সোফাতে বসে বসে মোবাইল দেখছে। তো ভাবলাম কি দেখি একটু বাজিয়ে দেখি কি বলে, হলে হলো, না হলে না হলো। চেষ্টা করতে আপত্তি কি, যদি সেটা ফলে যায়, না ফললে পরে দেখা যাবে। তো এখানে গরম গরম রুটি সেকছি। ওর না আবার গরম গরম রুটি ভালো লাগে, মানে ভালো লাগে বলতে সবসময় না, মাঝে মাঝে যদি ওকে বলা হয় যে তুমি খেতে বসো, তোমাকে একটা একটা করে মানে এদিকে সেকবো, ওদিকে সঙ্গে সঙ্গে ফোলা ফোলা রুটিটা পাতে দেবো, ওটা বেশ ভালো লাগে। তো আমি বললাম কি দেখো এখানে গরম গরম রুটি সেকছি, কি সুন্দর রুটিগুলো ফুলছে, খাবে নাকি? বসে পড়ো, গরম গরম দিচ্ছি, এখনই খেয়ে নাও। আবার তেলে ভাজা খাবে রাত করে? দেখলাম চুপ করে গেল, কিচ্ছু বলছে না। তাতেই ভাবলাম যে না, তার মানে বেকার হয়ে গেল, আমি পুরো ব্যর্থ হলাম। বেশ খানিকক্ষণ পর মানে 3-4টে রুটি আমার শাঁকা হয়ে গেছে। তারপরেই বলে কি বললে তুমি? মানে মনে কোথাও একটা জায়গা দিয়েছে যে হ্যাঁ খেলে খাওয়া যেতে পারে। আমি বললাম দেখো না কি সুন্দর ফোলা ফোলা রুটি, গরম গরম, খাবে নাকি? খেয়ে নাও, আবার লুচি টুচি খেতে হবে না। কিছুক্ষণ পরে বলে কি ঠিক আছে দাও। আমি বললাম যাক বাবা, লুচি ভাজা থেকে বেঁচে গেছি আজকে। তোমাদের মধ্যে একজন বলছিলে যে তুমি আগের দিন দাদাকে বললে কেন মিথ্যা কথা বলতে, রুটি হয়ে গেছে। ওরে বাবা, মিথ্যা কথা বললে অশান্তি লেগে যেত। যখন দেখতো আমি রুটি করছি তখন বলতো এই তো বলে রুটি হয়ে গেছে, এখন তুমি রুটি করছো। ও এসব মিথ্যা কথা বলা টলা জায়গা নেই, সব আজমানো হয়ে গেছে, 16 বছর ধরে সব রকম ট্রাই করা হয়ে গেছে, এই জন্য এখন আর কিচ্ছু করি না, যা বলে তাই করে দিই। তবে হ্যাঁ আগের থেকে অনেক কমেছে, অনেক বোঝে আগের থেকে এখন। তো চলো এই তো আমাদের এই আজকে ডিনার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।